ভালোবাসতে হবে অভিনয়টাকে। অভিনয়টাকে ভালোবেসে স্যাক্রিফাইস করছেন কি? অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি, যেমন বলেন না। অনেক কিছুই। নাটক- তো নাটক- অভিনয় যখন বলে, তো নাটক- অভিনয় বলে তখন আমার মেজাজ খারাপ নাটক হয়ে যায়। ফাটক করে। নাটক ফাটক করে মেজাজ খারাপ হয়ে যায়। যে আমাকে পছন্দ করে আমার উপরে, সে তো আমার নামও জানার কথা। তো ভূপেন হাজারিকা ধন্যবাদ। শুনলেও খুশি হতো, গানটা ভালোই করছেন আপনি। তো মানে সেটাই ব্যাপার যে দেখেন এই যে কত ভার্সিটিলিটি, আপনি আবৃত্তি করলেন, আমরা গানটাও শুনলাম, আর অভিনয় তো আমি সবসময় দেখি, আপনাকে তো কাছ থেকে অভিনয় দেখি, বিভিন্ন মাধ্যমে আপনি অভিনয় করেছেন। সবচেয়ে বেস্ট আপনার কোন মাধ্যমে অভিনয় করে আপনার সবচেয়ে বেস্ট লাগে আর কি? যে সেটা কি মঞ্চ তো আপনি করেননি, তো মঞ্চে আমি করেছি ও, তো। মঞ্চ কেন করেছেন? মেঘদূত থেকে শুরু হয়েছে না মঞ্চ, টিভি, ফিল্ম, কোনটা আপনাকে বেশি আপনাকে টানে? না, এটা যদি বলো কোনটা ভালো লাগে, তাহলে টানে টানে আমাকে, সবগুলোই টানে আমাকে, মঞ্চও টানে, অভিনয় টানে আর কি। অভিনয়, মঞ্চের অভিনয়টা টানে, ভিজুয়াল মিডিয়ার অভিনয়টাও টানে। আসলে টানে কেন? এটার প্রতি যদি ভালোবাসা না থাকে তুমি এটা করতে পারবে না। ভালোবাসতে হবে অভিনয়টাকে। অভিনয়টাকে ভালোবেসে স্যাক্রিফাইস করছেন কি? অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি, যেমন বলেন না। অনেক কিছুই। যেমন আজকে ব্যাপারটা হলো যে আমি অভিনয় না করে অন্য কিছু করলে হতো। না, স্যাক্রিফাইসটা কি সেটা আমি জানতে চাচ্ছি। যে ধরেন এক প্রেমিকা চলে গেছে আপনাকে ছেড়ে, এরকম না, কিছু এরকম হয়েছে? কোনো স্যাক্রিফাইস না। অভিনয় করতে এসে, ধরো অভিনয় করতে এসে অনেক সময়, বা পরে এটা প্রেম করছেন, সেই প্রেমিকা না থাকে নাই? না না, এরকম কোনো ঘটনা নেই। অভিনয়ে স্যাক্রিফাইস যেটা বলছে, আমি অভিনয়টা করব, সে কারণে অনেক কিছু থেকে হয়তো আমার নিজেকে গুটিয়ে রাখতে হয়েছে। যেমন না না, এমনও সময় গেছে, আমি এক সময় আমি বাইং হাউসের ব্যবসা করেছি। দুটো বায়ার ছিল আমার 2001 থেকে 8 পর্যন্ত। কিন্তু বায়ারদের সঙ্গে খুব ভালোভাবেই ব্যবসাটাও করেছি, অভিনয়টাও তখন একটু কমিয়ে দিয়েছিলাম, চলছে অভিনয় স্বাভাবিক তখন তো হ্যাঁ। এটা। করে আমি এই যে আসলে স্যাক্রিফাইসের ব্যাপারটা তুমি যেটা বলছো, কি বলবো, মানে স্যাক্রিফাইস বলতে আমি যেটা বুঝতে চাচ্ছি যে ধরেন আছে না যে অভিনয় করছি, অভিনয় না করে অন্য কিছু করলে ভালো কিছু করতে পারতাম, কিন্তু অভিনয়টা করার জন্য এটাকে ফ্যামিলির ধরেন কোনো আত্মীয় স্বজন তারা Sorry. তারা হয়তো ভাবতে পারে যে তাদের কাছে আপনার স্ট্যাটাসের জায়গাটা যে ও তো অনেক কিছুই করতে পারতো, এটা না করে কি অভিনয়টা করে, অভিনয় করে এরকম অভিনয়টা অভিনয় করে, হ্যাঁ। নাটক তো অভিনয় যখন বলে, তো অভিনয় বলে তখন আমার মেজাজ খারাপ নাটক হয়ে যায়। ফাটক করে। নাটক ফাটক করে মেজাজ খারাপ হয়ে যায়। এটা বলে আবার আপনি? হ্যাঁ করে, এবং এরকমও আছে, হয়তো ট্রেনে বসে যাচ্ছি, পাশাপাশি সিটে গল্প সল্প করছি অনেকক্ষণ ধরে, হ্যাঁ আপনার অভিনয় খুব ভালো লাগে, হ্যাঁ ভাইয়া বা আঙ্কেল আপনার। তারপরে নামার আগে মনে করো সে নেমে যাচ্ছে, আচ্ছা ভাইয়া আপনার নামটা যেন কি? তখন কিন্তু আমার একটু খারাপই লাগে, কি মেজাজটা বলতেন, খারাপ হয়ে কি যায়। বলতেন? তারেক আনাম খান? না, না, ব্যাপারটা হলো যে, আচ্ছা একজন ভক্ত বা একজন যে আমাকে পছন্দ করে আমার উপরে, সে তো আমার নামও জানার কথা, তাই না? অনেক সময় সব না জানাটাও অস্বাভাবিক কিছু না। যাক, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। আচ্ছা, তো এটা এটা একটা ভালোই বলছেন যে এটা যে নাটক ফাটক বললে যেমন আপনার খারাপ লাগে, আরেকটা জিনিস কি আপনাকে কেউ কখনো জিজ্ঞেস করছে? ধরেন আপনাকে বলতেছে যে আপনার সাথে পরিচিত হলো, তখন আপনাকে বললো যে আপনি তো খুব সুন্দর অভিনয় করেন বা কি করেন, এটা বলার পরে তারপর কি এই প্রশ্ন কোনদিন করছে যে আপনি তো নাটক করেন, আর কি করেন? হ্যাঁ, সেটাও বলেছে। বললেন না নাটক করে আর কি করে, আর কি করেন? আমি তখন বলি যে আর কিছু করতাম, এখন আর করি না, এখন নাটকই করি। যাই হোক, ধন্যবাদ অনেক কাদ্রি ভাই, আপনার সাথে অনেক প্রাঞ্জল কথা বললাম, অনেক অনেক কিছু বলে ফেললাম। আমরা এই অনুষ্ঠানের আমি অনেক কিছু বললাম। নিয়ম অনুযায়ী যেটা হয় যে আমরা প্রিয় এবং অপ্রিয় দুই ধরনের প্রশ্নই করি। যদিও অপ্রিয় কোনো প্রশ্ন করে থাকি সেজন্য দুঃখিত, মনে যদি কষ্ট দিয়ে থাকি। প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানটার কষ্ট যে ব্যাপারটা, এটা তো কষ্ট নেবে, কষ্ট অনেক রকম কষ্ট, হরেক রকম কষ্ট আছে। একটা কবিতা আছে কিন্তু আছে। কষ্টের উপরে, জানো? শক্তি চট্টোপাধ্যায়ের মনে হয়। হ্যাঁ, কষ্ট। নাকি আবার মানে আয়ুব বাচ্চুর মধ্যে বলবেন যে আমি কষ্ট পেতে ভালোবাসি, না না তাই না, এখানে ফিরে আসি। না না না। আমাদের এই অনুষ্ঠানটার স্পন্সর হচ্ছে সিভিক রয়্যাল রিসোর্ট। আচ্ছা, তো এটা একটা সুন্দর একটা প্রতিষ্ঠান, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো তাদের সৌজন্যে একটা গিফট হ্যাম্পার আছে আপনার জন্য, খুব সুন্দর কিছু তারা পাঠায়, মানে খুব কি বলবো, অনেক নাইস একটা গিফট। তো এটা আমি একটু দর্শকদের দেখি আপনাকে দিতে চাচ্ছি।
এটা ওদের লোগো, হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা। ধন্যবাদ। তো আপনার সময় যেহেতু শেষ, আমাদের আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের টিভি চ্যানেল এসের দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান একটু বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, আপনারা বাংলা নাটক দেখুন, ভালো ভালো নাটক দেখুন, এবং চ্যানেল এসের সিভিক রয়্যাল রিসোর্ট প্রেজেন্ট কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন, এই অনুষ্ঠানটি তো অঞ্জনাইস একজন বিখ্যাত পরিচালক, আমি ওর অনেকগুলো কাজ করেছি। তো ও আজকে আমাকে ডেকেছে কিছু প্রশ্ন, অপ্রিয় প্রশ্ন করেছো নাকি? দু একটা বোধহয় করেছি করেছো। দু একটা। আচ্ছা, কোনো সমস্যা নেই। এটা তো ওই যে এই অনুষ্ঠানের Format-এর মধ্যেই পড়ে। নামই তো প্রিয় অপ্রিয়। তো আপনাদের সবাইকে বলবো যে আপনারা চ্যানেল এসের অনুষ্ঠান দেখুন এবং আমাদের সাথেই থাকুন, এসের সাথেই থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। দর্শক, সিভিক রয়্যাল রিসোর্ট প্রেজেন্টস কিছু প্রিয় অপ্রিয় প্রশ্নে আজকে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।